সতী মায়ের মন্দির। এখানে বহু দূর দূরান্ত থেকে সমস্ত পুণ্যার্থীরা আসেন তাদের মনস্কামনা পূরণ করতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই মন্দির। নদিয়ার কল্যাণী ঘোষপাড়ার বহু প্রাচীন সতী মায়ের মন্দির। দোল পূর্ণিমার দিন সতী মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে হয় ভক্তদের ভিড়। যদিও আগের দিন থেকে পুণ্যার্থীরা এই দোল উৎসবে ভিড় করতে শুরু করেন। সতী মা বৈষ্ণবদের কর্তা, ভজা সম্প্রদায়ের মানবিক দেবী বলে পরিচিত। দোল উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। এই সেই কল্যাণী ঘোষপাড়ার হিংসাদের রথ, যেখানে নাকি ঘুর দিয়ে মন্দিরে প্রবেশ করে তারপর সেখানে মায়ের পুজো দেওয়া এবং সেই ডালিম গাছে বিল বাঁধলে তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়। এই সেই মন্দির, এইখানে এই যে ডালিম গাছ দেখতে পাচ্ছেন, এই ডালিম গাছে অনেক পুণ্যার্থীরা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধেন। প্রচলিত কথায় আছে যে এখানে ঢিল বাঁধলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়। কল্যাণী ঘোষপাড়ার সতীমা ও দোল মেলাকে কেন্দ্র করে রয়েছে একটি ইতিহাস। কর্তা ভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোড়াচাঁদ নামে ডাকতেন, এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসাবেও মানতেন তাকে। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম সরস্বতী। কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাতেই নাকি সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতী মা। আউল চাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তা ভজা সম্প্রদায়ের প্রধান। কথিত আছে তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয়। ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির এবং সমাধি ক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন। পুজোর ডালি মন্দির চত্বরেই পাওয়া যায়। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতোয় বাঁধা মাটির ঘোড়া। মন্দিরের কাছে রয়েছে হিমসাগর পুকুর। সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বাঁধতে হয়। তাতেই পূরণ হয় মনস্কামনা। আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানেই নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার কীর্তনের আসর বসানো হয়।
বিশ্বাস এবং তাদের মনস্কামনা পূরণের জন্য কত মানুষ বহু দূর দূরান্ত থেকে এখানে ছুটে চলে আসে। সতীমা আমরা বলে থাকি সরস্বতী, এনার নাম প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দিয়ে সতীমার নামকরণ হয়েছে। ভক্তদের মনের ভক্তির ভাবে এনাকে জগৎকর্তা মাও বলে থাকেন। এই সরস্বতী সতীমা যখন জীবিত ছিলেন তখন ইনি বাকসিদ্ধি ছিলেন। এনার বাক্যতে অন্ধের নয়ন হতো, বোবায় কথা বলতেন, কালায় কথা শুনতে পারতেন, জরাব্যাধি রোগাব্যাধি সমস্ত ব্যক্তি তার কথাতে রোগব্যাধি মুক্ত হতেন। এই মায়ের মহত্ব। এবং আমরা দেখেছি আমার জীবন থেকে, এখানে এখন অনেক জনবসতি হয়েছে যা আমি কখনো দেখিনি। আমার শিশু বয়স থেকে আজকে আমার 57 বছর বয়স। আমি যখন খুব ছোট্ট 7-8 বছর বা 5 বছর বয়সে আমি দেখিনি একটা মাছি, মশা, পিঁপড়ে, গরু, ছাগল দেখিনি। তখন মানুষ এখানে আসতো, বাগানময় ছিল। এখানে সমস্ত মানুষ এসে তারা প্লাস্টিক টাঙিয়ে, মাদুর পেতে, প্লাস্টিক পেতে, মাটির হাঁড়িতে, কাঠের জালে রান্না করে খাওয়া দাওয়া করেছে এবং সবাইকে খাইয়েছে। এ এক দৃশ্যমান আনন্দময়। তা মায়ের এই মহত্বের কথা আমি কতটুকুই বা বলতে পারি বা আমার সাধ্য কি। তবে মায়ের যারা নাম করেছে, মাকে যারা ডেকেছে, ডাকার মতো যারা ডাকতে পেরেছে, মাকে দর্শন করেছে, মায়ের বাক্য শুনতে পেরেছে, মায়ের কাছে যা চেয়েছে তাই পেয়েছে। মা কাউকে নিরাশ করেনি। মা পদ্মা আসনে বসে সবাইকে আশীর্বাদ করেছে, সকলের মঙ্গল কামনা করেছে। বিশেষ করে মা বলতে চেয়েছেন যে দেখো, নির্গুণ ব্রহ্মকে যদি পেতে হয় সংসারের সমস্ত কাজের মাধ্যম থেকে পাওয়া যায়। সহজ সরল ভাবে মানুষের সেবার মাধ্যম থেকে, মানুষের আদেশ পালন করা থেকে শুরু করে নিয়ে একনিষ্ঠ মন নিয়ে সেই নির্গুণ ব্রহ্মকে সাধন ভজন করা যেতে পারে। এবং মা আমাদেরকে কতগুলো আদেশ করেছেন যে এইভাবে তোমরা ভক্তের সেবা করো, ভক্তকে তোমরা সেবা দাও, তাদের আশ্রয় দাও। তারপরে এই ঠাকুর দুলাল চাঁদ, তিনি হচ্ছেন মায়ের গর্ভের সন্তান। মায়ের গর্ভের সন্তান ইনি আমাদের ভাবের গীত লিখে গেছিলেন। ভাবের গীত লিখে গেছিলেন। সেই ভাবের গীত আমাদের মহামন্ত্র এবং আমাদের ধর্মগ্রন্থ। আমরা সেই ভাবের গীতকে পাঠ করি এবং সেই নাম জপ আমরা করি। ভাবের গীত অর্থাৎ ভাবের অন্তর্ভাব, অন্তর্ভাবের থেকে যে জ্ঞান আমাদের মধ্যে আসে সেটাই হচ্ছে আমাদের ভাব। এবং সেটাকে শুদ্ধি করে আমাদের ঠাকুর দুলাল চাঁদ যে বাক্যগুলি লিখেছেন, যে অধ্যায়গুলো লিখেছেন, আমরা সেগুলো পাঠ করি। আমার গুরুদেব উপেন্দ্রনাথ সরকার, ওনাকে কিছু বলুন, উনি কিছু জানাবেন। আপনার নাম আর পরিচয়? আমি নিমাই দাস। আমি মন্দিরে বহু দিন থেকে, প্রায় 18-20 বছর ধরে এই মন্দিরে এসে আমি পূজা অর্চনা করি।